এক সেকেন্ডই বাংলাদেশের অনুকূলে আসতে পারতো ম্যাচটা। দেখুন এখানে মোরসানের দুর্দান্ত একটি বল, সেখানে তারেক গাজী দারুণ একটা হেড নিয়েছেন, কিন্তু এখানে সিঙ্গাপুরের যিনি গোলকিপার ছিলেন কিন্তু দারুণ একটি সেভ করেন। আপনারা ম্যাচটি যারা দেখেছেন তারা এই মুহূর্তে অবশ্য টান টান উত্তেজনায় ছিলেন। আসলে সব মিলে বাংলাদেশ আজকে যেটা খেলেছে সেখানে বলা যায় শেষ দিকে বাংলাদেশ 20 মিনিট যা খেলেছে সেটা বাংলাদেশের ইতিহাসে হয়তোবা সর্বোচ্চ আক্রমণের রেকর্ডও হতে পারে। এবং তারেক গাজী তিনি দুর্দান্ত চেষ্টা করেছেন, বিশেষ করে হামজা ফাহমেদুল যা খেলেছেন ওটা বাদ দিলাম, সমিত সোম। তবে রেফারির কথা চিন্তা করেন, তিনি হয়তো মনে মনে নিজেকে অনেকটা অপরাধী ভাবতেই পারেন যে বাংলাদেশের সাথে কিনা কিছুটা অপরাধী করে ফেলেছি। এবং যারা এই খেলা শেষ হওয়ার পরে যারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন প্রতিটি প্লেয়ার দেখুন, মানে হামজা চৌধুরী বসে পড়েছেন, তিনি হয়তো ভাবছেন যে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। তারিক গাজী তিনিও আক্ষেপ করতেছেন, মানে টোটালি ম্যাচটা আসলে এক সেকেন্ডে শেষে একটা সুযোগ এসেছিল, যদি কোনোভাবে গোলটা হয়েছে তো হয়তো বাংলাদেশের সবারই ভালো লাগতো। বিশেষ করে এই প্লেয়ারটার সাথে যা হয়েছে প্ল্যানটি দেয় না। এবং হামজা শেষ দিকে দেখা যাচ্ছে যে কিছুটা রাগ ছাড়ছিলেন সিঙ্গাপুরের খেলোয়াড়দের উপর, এবং সাদউদ্দিন তিনি একটা দাঁড়িয়ে থেকেই গোল হতে দেখলেন। এটা নিয়ে সমালোচনা হচ্ছে, মিতুল মার্মা মাত্র ভাইকে হারিয়েছেন, হয়তো সেই প্রভাবটা ম্যাচে ছিল। এবং শেষ মতে তাছাড়া বলা যায় যে সবার মধ্যে একটা ক্ষোভ ছিল আসলে রেফারিকে নিয়ে। হামজা চৌধুরী দেখা গেছে তিনি প্রতিবাদ করেছেন প্রতিটা মুহূর্তেই। তবে সব মিলে আজকের আসলে সাদউদ্দিন এবং বলা যায় যে গোলকিপার মিতুল মার্মার বিষয়ে সমালোচনা বেশি। আপনাদের কাছে কোন বিষয়টি টার্নিং পয়েন্ট মনে হয় অবশ্যই জানাবেন।